বন্ধুরা খুশির খবর, ফেসবুক থাকলে সবার ইনকাম হচ্ছে মাসে 10,000 টাকা। সে নতুন ইউজার হও, পুরনো ইউজার হও, তুমি যে ইউজার হও না কেন, তুমি ভিডিও আপলোড করো এবং অ্যাডস অন রিল বলো বা তোমার ইনস্ট্রিম অ্যাড বলো, যাই বলো, যে কোনো অ্যাড তুমি ওইখান থেকে অন করে দাও ভিডিওতে, আর ভিডিওতে মানে ভালো পরিমাণে একটা ইনকাম হয়ে যাবে। কমসে কম মাসে তুমি 10,000 টাকা ইনকাম করতেই পারবে। তো এই টাইপের ভিডিওই কিন্তু টেক বর্মন দাদা কিন্তু চ্যানেলে আপলোড করেছে। কিন্তু এই ইনফরমেশনটা দেখে আমি তো খুবই খুশি হয়েছিলাম। খুশি হওয়ার পরে আমি ভাবলাম যে হ্যাঁ, ফেসবুক তো মনে হয় তার সিস্টেম আপডেট করেছে, তার সিস্টেমে হয়তো অনেক কিছু নতুন নতুন নিয়ে এসছে। তো অবশ্যই নিয়ে এসছে, কিন্তু কী নিয়ে এসছে না নিয়ে এসছে এবং কতটা সত্যি কতটা মিথ্যে, এই যে ভিডিওটা যে টেক বর্মন দাদা করেছে সেইটা আমি কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর সঙ্গে সঙ্গে এও বলবো যে টেক বর্মন দাদা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমিও সম্পূর্ণ দেখে নাও, ঠিক আছে? তো আর ভিডিওটা অবশ্যই শেয়ারও যদি করো তাহলে করে দিতে পারো টেক বর্মন দাদার কাছে, ঠিক আছে? এই যে ভদ্রলোক, ঠিক আছে? তো এই টেক বর্মন দাদার দেখো, আমি কিন্তু অলরেডি ফ্যান বলতে কি, টেক বর্মন দাদার কিন্তু আমি অলরেডি ভিডিও দেখে থাকি। দেখো আমি ইউটিউব ওপেন করলাম, করার পরে এখানে দেখো প্রথমে সাবস্ক্রাইবের মধ্যে গেলাম। এখানে যাওয়ার পরে দেখো যে আমি এখানে অলে টাচ করলাম। দেখো অলরেডি টেক বর্মন দাদা কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখেছি। তার যেসব ভিডিওগুলো আসে সেসব ভিডিওগুলো আমি দেখি, ভিডিওগুলো খুবই ভালো ভালো ভিডিও তৈরি করে, কিন্তু তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এবং আমি দেখাবো এখানে ফেসবুকের মধ্যে গিয়ে যে সিস্টেমে কী এসছে আর টেক বর্মন দাদা আমাদেরকে কী ইনফরমেশান দিল। তো দেখো ফেসবুক নিয়ে বেশি একটা আমি তো কাজ করি না, ফেসবুক আমি ওপেন করছি। তো দেখো আমার ফেসবুক প্রোফাইল কিন্তু আমি ওপেন করেছি। ওপেন করার পরে তোমরা সেই সেটিংসটা কীভাবে দেখবে এবং সেটিংসটার মধ্যে কী লেখা আছে সম্পূর্ণ কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমে দেখো আমি প্রোফাইলে টাচ করলাম। টাচ করার পরে ওপরে যে সেটিংস রয়েছে সেই সেটিংসের মধ্যে আমি টাচ করলাম। সেটিংসের মধ্যে টাচ করার পরে স্ক্রল করলেই কিন্তু একটু নিচেই দেখা যাবে কি, তো নিচেই দেখা যাবে কি অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট, ঠিক আছে? এই অপশানটার মধ্যে আসার পরে এইখানে দেখো শো অ্যাডস অন মাই ভিডিও, ঠিক আছে? এটার মানে কি বলছে যে এইখানে তুমি যখন তোমার ভিডিওগুলো আপলোড করছো, তুমি যখন ভিডিও আপলোড করে কমপ্লিট করলেই তাহলে কিন্তু তোমার এইখানে কি হচ্ছে, তুমি যখন এটাকে অন করে দেবে, অন করে দিলে তোমার ভিডিওতে কিন্তু অ্যাড আসবে, ঠিক আছে? যেমন কি ফেসবুকে মনিটাইজ ছাড়া কিন্তু কখনো রেভিনিউ জেনারেট করা সম্ভব না, মানে ইনকাম করা সম্ভব না। যতদিন না পর্যন্ত তুমি তোমার ক্রাইটেরিয়া কমপ্লিট করছো ততদিন পর্যন্ত কিন্তু তোমার সেই জায়গাটা তৈরি হবে না। তো এই যে লেখাটা রয়েছে, তো আমি এইটাকে তারপরে কি করলাম, আমি ট্রান্সলেশন করলাম, মানে ইংলিশ থেকে আমি বাংলাতে করলাম। তো দেখো এখানে এই যে লেখাটার অর্থ কি দেখাচ্ছে, যে এটি চালু হলে আপনার যোগ্য পাবলিক ভিডিও দেখতে পারবে। বিজ্ঞাপন আপনি এই সেটিংস বন্ধ করলে বিজ্ঞাপন আর থাকবে না আপনার ভিডিওগুলিতে স্থাপন করা হয়েছে। আপনার ভিডিওতে যে বিজ্ঞাপনগুলি স্থাপন করা হয়েছে সেই সব ভিডিওতে সেই সব অ্যাডগুলো, মানে তোমার সেই ভিডিওতে সেই অ্যাডগুলো দেখানো হবে না যদি তোমরা এই সেটিংসটা বন্ধ করে রাখো। এখন মানে ফেসবুক নিজে এই সেটিংসটা নিয়ে এসছে। যেমন ইউটিউবে ভিডিও আপলোড করলে কিন্তু অবশ্যই দেখা যায় যে সেইখানেও কিন্তু আমাদের অ্যাডস অন করতে হয়। অ্যাড যদি অন না করা হয় তাহলে সেসব ভিডিওতে কিন্তু অ্যাড আসে না। তো ফেসবুকও সেই অপশানটাই নিয়ে এসছে। তো সেই অপশানটাকেই টেক বর্মন দাদা এমনভাবে ভিডিওটা সাজিয়ে আপলোড করেছে, বা হয়তো সে ইচ্ছা করে করেছে বা অনিচ্ছা করে করেছে, যাই হোক করেছে, ঠিক আছে? কিন্তু যদি এইখানে একটা কথাই বলবো যে দাদা এটা একটা ভুল ইনফরমেশান তোমার ওই ভিডিওর মধ্যে, ঠিক আছে? সেই ভিডিওটা এবার তুমি কি করবে তোমার ব্যাপার সেটা, ঠিক আছে? তো মানে এরকম ভুল ইনফরমেশান দিচ্ছ সেটা আমি সঠিক মনে করলাম না, যার জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবং কি আমি আমার দর্শকদেরকেও আমি দেখানোর চেষ্টা করলাম যে এই অপশানটার মানে কি আছে। এবার এইখানে তোমরা দেখো যে আমি যখন আমার প্রোফাইলের মধ্যে টাচ করলাম, টাচ করার পরে এখানে আমি ড্যাশবোর্ডে যখন আমি টাচ করছি, সেই ড্যাশবোর্ড টাচ করার পরে এখানে যখন মনিটাইজেশনে আমি এখানে টাচ করছি, টাচ করার পরে দেখো আমার ফেসবুক যে পেজ রয়েছে এখানে দেখো আর্নিং, গ্রেট জব, সব কিছু সব ঠিক আছে, কিন্তু আমার এখানে কোনো আর্নিং নেই, ঠিক আছে? এইখানে শুধু স্টার আছে, অ্যাডস অন রিল বা বোনাস, ঠিক আছে? ইনস্ট্রিম অ্যাডস, কোনো কিছুতে আমার কোনো কিছু নেই। সেক্ষেত্রে কী হবে, আমার কিন্তু ভিডিওতে হয়তো বেশি পরিমাণে ভিউজ আসলে কী হবে, হয়তো অ্যাড দেখালে কী হবে, তবুও আমার কিন্তু কোনো রকম রেভিনিউ এখানে জেনারেট হবে না। কেননা যতক্ষণ না অ্যাডস অন রিল বা কোনো ধরনের কোনো ফিচার যদি আমার এলিজিবল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু হবে না। এখানে কি বলছে যে অ্যাডস অন ফেসবুক রিলসে যদি তোমার কাজ করতে হয়, তোমার যদি এগুলো পেতে হয়, তো তোমাকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে সব কিছু, ঠিক আছে? আর যদি ইনস্ট্রিম অ্যাড যেটা রয়েছে সেই ইনস্ট্রিম অ্যাড থেকে যদি কামাতে হয় তাহলে তো তোমার বড় সড়ো ব্যাপারগুলো রয়েছে, সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ ফলোয়ার্স 5,000 লাগবে, আমার 4,962 আছে, ঠিক আছে? 60,000 ঘন্টা লাগবে, সেখানে 2,207 মিনিট রয়েছে, ঠিক আছে? বেশি কোনো কিছু নেই। তো এই ক্রাইটেরিয়া কমপ্লিট হলেই তারপরে কিন্তু তোমরা এখান থেকে মনিটাইজেশন কমপ্লিট করতে পারবে। কমপ্লিট করার পরে তারপর কিন্তু তোমার ফেসবুক থেকে তুমি ইনকামের জায়গা তৈরি করতে পারবে।
ঠিক আছে। তো ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগছে কিনা আমি বলতে পারবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। ক্যারি শিকারিতে এরকম ভালো ভালো ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। দেখো মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়। হয়তো টেক বর্মন দাদাও যে ভিডিওটা আপলোড করেছে সেটা হয়তো ভুলবশত আপলোড করেছে, ঠিক আছে।